السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين. কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু সনদে বর্ণিত হয়েছে, কুরআনুল কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারীর 16 নম্বর হাদিস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ এমন আছে, এই তিন গুণ যদি কারো ভিতরে থাকে সে ঈমানের মিষ্টতা পেয়ে যাবে। তো আজ ইনশাআল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল বাকারার এই 165 নম্বর আয়াত এবং সহিহ বুখারীর 16 নম্বর হাদিস সম্পর্কে আমাদের আলোচনা হবে। তো হাদিসের মধ্যে যে তিনটা গুণের কথা বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন এই তিন গুণ যদি কারো অর্জিত হয়ে যায় সে ঈমানের মিষ্টতা পেয়ে যাবে। এর দ্বারা বোঝা যায় ঈমান একটা মিষ্টি জিনিস। আমরা মিষ্টি খাবার খেলে তার স্বাদ আমরা মুখে অনুভব করি, কিন্তু নামাজ পড়লে নামাজের আলাদা কোনো স্বাদ অনুভব করি না, রোজা রাখলে রোজার স্বাদ অনুভব করি না। আমরা মুমিন কিন্তু ঈমানের স্বাদ অনুভব করি না। কিন্তু হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ঈমান একটা মজাদার জিনিস, ঈমানের স্বাদ আছে। যদি একজন মানুষের ভেতরে তিনটা গুণ থাকে সেই ব্যক্তি যে মুমিন, এই ঈমানের স্বাদ সে অনুভব করবে। কথাটাকে উল্টান, তার মানে যদি এই তিন গুণ না থাকে, যে তিন গুণের কোনোটাই নেই, অথবা তিন গুণের ভেতর একটা আছে দুটো নেই, বা দুটো আছে একটা নেই, সেই ব্যক্তি নিজেকে মুমিন হিসেবে পরিচয় দিতে পারে কিন্তু ঈমানের মিষ্টতা সে অনুভব করবে না। কারণ একটা মূলনীতি হলো, শর্ত যদি পাওয়া যায় ফলাফল পাওয়া যায়, শর্ত যদি না পাওয়া যায় ফলাফলও পাওয়া যায় না। আমি আপনাকে বললাম তুমি যদি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হও আমি তোমাকে এই প্রাইজ দেব। আপনি যদি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হন তাহলে এই প্রাইজ পাওয়ার উপযুক্ত হবেন। আর যদি আপনি দৌড় প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে যান, ফার্স্ট না হতে পারেন, তাহলে আপনার এই অধিকার নেই আপনি আমার কাছে এসে প্রাইজ চাইবেন। তো হাদিসের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে তিনটা গুণ থাকতে হবে। যদি তিন গুণ থাকে বান্দা অবশ্যই ঈমানের মিষ্টতা অনুভব করবে, তার কাছে ঈমানের চাইতে বেশি মজাদার কোনো জিনিস আর থাকবে না। তো একজন মানুষ ঈমানের মজা পেয়ে গিয়েছে, সেই ব্যক্তি যেভাবে ইসলাম প্র্যাকটিস করবে, আর একজন মানুষ যে ঈমানের মজা পায়নি তার ইসলাম প্র্যাকটিসের অবস্থা কখনো এক হবে না। কারণ যে ঈমানের মজা পেয়ে গিয়েছে, ভোর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হওয়া তার কাছে মজাদার হয়ে যাবে, ঘুমিয়ে থাকা তার জন্য কষ্টকর হবে। অপরদিকে যেই ব্যক্তি ঈমানের মজা পায়নি, তাহাজ্জুদ তো দূরের কথা, শীতকালে ফজরের নামাজের জন্য উঠে উজু করাটাই তার জন্য কষ্টকর হয়ে যাবে। এজন্য কোনো মানুষ যদি ইসলামের উপর পরিপূর্ণ প্রতিষ্ঠিত হতে চায়, তার জন্য অপরিহার্য একটা বিষয় হচ্ছে সেই ঈমানের মজা অনুভব করতে পারে এমন সব কাজ করবে যেন ঈমানটা তার কাছে মজাদার হয়ে যায়। যখন একজন মানুষের কাছে ঈমান মজাদার হয়ে যাবে, সারা দুনিয়াও যদি একদিকে দাঁড়িয়ে যায় আর বিপরীত দিকে ঈমান থাকে, প্রয়োজনে সারা দুনিয়ার বুকে লাথি মারবে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সেই বান্দা ঈমান ছাড়তে রাজি হবে না। তো সেই তিন গুণের প্রথম গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। তার কাছে আল্লাহ এবং তার রাসূল অন্য সবার চাইতে বেশি প্রিয় হবে। অর্থাৎ তার হৃদয়ের মণিকোঠায় আল্লাহ এবং তার রাসূলের অবস্থান থাকবে সবার চেয়ে ঊর্ধ্বে। আর আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে যা কিছু আছে, যা কিছু আর যে সকল ব্যক্তি, এক কথা না, ব্যক্তি কথাটা সীমিত আর যা কিছু কথাটা ব্যাপক। তার মানে সম্পদ হোক, প্রতিপত্তি হোক, ক্ষমতা হোক, নেতৃত্ব হোক, কর্তৃত্ব হোক, যা কিছুই হোক না কেন, আল্লাহ এবং তার রাসূলের মোকাবেলায় কোনো কিছু তার কাছে বেশি প্রিয় হবে না।
তার মানে সে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। তো যেই আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সব জিনিসের পরিচয় থাকে। আমি বাংলাদেশি, যদি কেউ এসে আমাকে জিজ্ঞেস করে তুমি যে বাংলাদেশি তোমার পরিচয় কি, আমি হয়তো পকেট থেকে এনআইডি কার্ড, ন্যাশনাল কার্ড বের করে দেখাবো, এই দেখো আমার নাগরিক পরিচয়পত্র। তো আমি যে মুমিন, তো মুমিনেরও তো ঈমানের পরিচয় থাকতে হবে। তো পরিচয়টা কি? আল্লাহ বলছেন যে ঈমানের পরিচয় হলো আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুনিয়ার মধ্যে আগত সকল নবী তাদের নিজেদের জীবনের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসতেন, যার প্রমাণ বিভিন্ন সময়ে পাওয়া যায়। তায়েফের ঘটনা আমরা সকলে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন, সেই তায়েফবাসী তার সেই দাওয়াতের জবাব দিয়েছে পাথর দিয়ে। রাসূলের উপর কি সকরুণ তারা নির্যাতন করেছে। এত কিছুর পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ রক্তরঞ্জিত, পায়ের জুতা মোবারক আটকে গিয়েছে রক্তের সাথে, এমন সময় রাসূল একটা বাগানের ভেতরে গিয়ে একটা গাছের সঙ্গে হেলান দিলেন এবং আল্লাহকে উদ্দেশ্য করে কিছু কথা বললেন। সেই হাদিসের মধ্যে হুবহু সেই বাক্যগুলো উল্লেখ হয়েছে। রাসূল আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ, আপনি যদি আমার উপর রাগান্বিত না হন, আমার উপর যদি আপনার ক্রোধ না থাকে, দুনিয়ার কোনো জিনিসকে আমি পরোয়া করি না। আজকে তায়েফবাসী আমার গায়ে হাত তুলেছে, আরে শুধু হাত তোলে না, আমাকে যদি প্রাণে মেরেও ফেলে, কিন্তু আপনি যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, আয় আল্লাহ, এই দুনিয়ার কোনো পরোয়াই আমি করি না। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের কথা আমরা সকলে জানি। বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে একটা সন্তান দান করেছিলেন। এক সময় সেই সন্তানকে জবাই করার আদেশ আল্লাহ তাকে দিলেন। যখন সেই সন্তানকে জবাই করার জন্য তিনি নিয়ে গেলেন, সন্তানের গলায় ছুরি চালালেন। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিচ্ছেন ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম হচ্ছে সেই নবী যে ভালোবাসার দাবি শুধু মুখে করেনি, বরং কাজে কর্মে ভালোবাসাকে বাস্তবায়ন করে দেখিয়েছে। তো আল্লাহর নবী যারা ছিলেন, তো একজন মুমিনের ঈমানের পরিচয় যেহেতু সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, দুনিয়ার বুকে প্রত্যেক নবী এই পরিচয় উম্মতের সামনে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহকে কিভাবে ভালোবাসতে হয়। শুধু কি মুখ দিয়ে নাকি নিজের জীবন দিয়ে আল্লাহকে ভালোবাসতে হয়, সেই প্রমাণ কাজে কলমে দেখিয়ে দিয়েছেন। এমনকি ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম যেই সময় একা ছিলেন, আমরা কোন সমাজের মধ্যে যদি ঈমান আমল নিয়ে চলতে চাই, আমার মতো 100 জন 1000 জন মানুষ পেয়ে যাব। যদি এমন হয় সমাজের অনেক মানুষ আমার ঈমানের বিরোধিতা করে, আমলের বিরোধিতা করে, তারপরও কিছু মানুষ হলেও এমন পাবো যারা নামাজের মুসল্লায় আমার পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ লাগিয়ে সালাত আদায় করে। কিন্তু ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম এমন এক সম্প্রদায়ের মধ্যে দাওয়াত নিয়ে এসেছিলেন, যে সম্প্রদায়ের প্রথম সময়ে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন। দাওয়াত দিচ্ছেন, সবাই বিরোধী, বাবাও বিরোধী, আত্মীয় স্বজনও বিরোধী, রাজাও বিরোধী, মন্ত্রী পরিষদও বিরোধী, সবাই বিরোধী। কিন্তু আল্লাহর এই বান্দা সবার মোকাবেলায় একা অবিচল, অথচ শক্তিতে তিনি তাদের চেয়ে বেশি শক্তিশালী না। যদি লড়াই শুরু হয়, তিনি অসম এক শক্তি, অসম তো দূরের কথা, এমন এক শক্তি যে মোকাবেলা করার মতো বাহ্যিক ক্ষমতাও তিনি রাখেন না। কিন্তু এরপর সবার মোকাবেলায় একা টিকে ছিলেন। কেন? কারণ মুখে তো বলছেন যে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে ভালোবাসি, সেই ভালোবাসার পরিচয় তো দিতে হবে। সেই ভালোবাসার পরিচয় বান্দা কি দিয়ে দেবে? আল্লাহকে দেওয়ার মতো তার কি আছে? যে আরে আল্লাহকে দেওয়ার মতো আমার কাছে সবচেয়ে দামি সম্পদ হলো আমার নিজের জীবন, তো ঠিক আছে, এই জীবনটাই আমি আল্লাহকে দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে আল্লাহকে আর কি দেব? যা আছে সবই দিলাম। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, লা শারীকা লা। সেই আল্লাহর সঙ্গে প্রাণ চলে গেল, আমি কাউকে শরীক করব না। যেহেতু রাসূলের পর এই উম্মতের জন্য রোল মডেল হলো সাহাবীরা,
যাদেরকে রাসূল নিজের হাতে গড়ে দিয়েছিলেন। এজন্য সাহাবীদের জীবনের মধ্যেও এই ভালোবাসার জ্বলন্ত প্রতিচ্ছবি এবং প্রমাণ পাওয়া যায়। ঘটনা তো অনেক, কয়টা উল্লেখ করা সম্ভব অল্প সময়ে। তো দু একটা ঘটনার আলোকে আমরা শুধু অনুমান করতে পারি যে 3 গুণের কথা যে বলা হয়েছে, 3 গুণ থাকলে বান্দা ঈমানের মিষ্টতা অনুভব করবে। আমরা জানি সাহাবীরা ঈমানের মিষ্টতা অনুভব করেছিলেন। এমনও হয়েছে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, গায়ে তীর বিদ্ধ হয়েছে, কিন্তু তীরের দিকে কোনো খবরই নেই। নামাজ শেষ করছেন, এরপর গিয়ে তার খবর হয়েছে শরীরে তীর বিদ্ধ হয়েছে। তো এটা তো কখনো কৃত্রিমতার দ্বারা, লৌকিকতার দ্বারা সম্ভব হয় না। ভালোবাসা যখন এখানে বদ্ধমূল হয়ে যায়, তখনই একমাত্র একজন মানুষের পক্ষে অবস্থা হওয়া সম্ভব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কেমন তারবিয়াত করেছিলেন তার কিছু প্রমাণ বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা বাহিনী পাঠালেন। সেই বাহিনীর চিফ ইন কমান্ডার ছিলেন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু নামের এক সাহাবী। ঘটনাক্রমে তারা রোম সম্রাট কায়সারের হাতে বন্দী হয়ে গেল। বন্দী হওয়ার পর তিনি যেহেতু যোগ্য ব্যক্তিত্ব, মুসলমানদের চিফ ইন কমান্ডার, তো এখন কায়সার চিন্তা করলো তাকে যদি মেরে ফেলি তাহলে তো একটা জীবন অযথা চলে গেল, কিন্তু তাকে যদি আমার দলে ভিড়াতে পারি, সে যেহেতু মুসলমানদের মধ্যে একজন বিশেষ পার্সন, তার দ্বারা আমরা অনেক সুযোগ সুবিধা লাভ করতে পারবো এবং মুসলমানদেরও বেশি ক্ষতি করতে পারবো। এজন্য প্রথমে থেকে প্রস্তাব দিল, হ্যাঁ আব্দুল্লাহ, তুমি ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ বললেন, আরে ইসলাম ছেড়ে খ্রিস্টান হব তো দূরের কথা, ইসলামের মোকাবেলায় যদি আমাকে হত্যা করে ফেলো সেটাও আমার কাছে নগণ্য ব্যাপার। যখন দেখলো প্রস্তাবে কাজ হচ্ছে না, এবার আব্দুল্লাহকে বললো, আচ্ছা আব্দুল্লাহ শোনো, যদি তুমি খ্রিস্টান হও তাহলে আমি তোমাকে আমার রাজ্যে বড় পদ দেব, বড় অফিসার, বড় নেতা তোমাকে বানিয়ে দেব, অনেক ক্ষমতা থাকবে, প্রভাব প্রতিপত্তি থাকবে, অঢেল সম্পদ থাকবে। আব্দুল্লাহ বললেন, গোটা দুনিয়ার বিনিময়েও আমি ইসলাম ছাড়তে রাজি না। যখন দেখলো সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তাহলে আঙ্গুলটা একটু বাঁকা করা দরকার। এবার জেলখানা থেকে 2 জন মুসলমান কয়েদিকে আনালো। আনানোর পর তার বাহিনীকে আদেশ দিল, বড় একটা ড্যাগ নিয়ে সেই ড্যাগের মধ্যে তেল ঢালো, এরপর সেটাকে আগুনে চড়াও। তেলগুলো যখন টকবক করে ফুটতে থাকবে, তো পালাক্রমে একজনের পর আরেকজন মুসলমান কয়েদিকে সেখানে ফেলে নিক্ষেপ করবে এবং পুরো ঘটনাটা আব্দুল্লাহর চোখের সামনে ঘটাবে। একজন মানুষের চোখের সামনে জলজ্যান্ত 2 জন মানুষ তেলে পুড়ে ফ্রাই হয়ে যাচ্ছে, কতটা কষ্টকর একটা দৃশ্য। একটা ব্যাংকেও যদি আপনি জ্বলন্ত সেই আগুনের ভেতরে যেই তেলটা ফুটছে এর উপর ছেড়ে দেন, তার মৃত্যু কতটা করুণ হতে পারে। একজন মানুষ, তার হার্ট যদি দুর্বল থাকে, স্ট্রোকও করতে পারে। তো তার চোখের সামনে 2 জন মানুষের সঙ্গে আচরণ করা হলো। এবার তাকে প্রস্তাব দিল, আব্দুল্লাহ এখনো সময় আছে, যদি ইসলাম না ছাড়ো তোমারও কিন্তু একই পরিণতি হবে। আব্দুল্লাহ বলল, আরে আল্লাহর জন্য আমি সব করতে রাজি আছি, যা ইচ্ছা তা করো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি ঈমান ছাড়তে রাজি না। এবার আদেশ দিল, ঠিক আছে আব্দুল্লাহকেও নিয়ে যাও সেই ড্যাগের সামনে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন ড্যাগের সামনে গিয়ে পৌঁছলো, তখন আব্দুল্লাহর 2 চোখ থেকে পানি ঝরছে। তো কায়সার এটা লক্ষ্য করলো। কায়সার হলো রোম সম্রাটের উপাধি। কায়সার লক্ষ্য করলো। লক্ষ্য করার পর সে ভাবলো, এতক্ষণ এত হুমকি ধমকি, লোভনীয় অফার, কোনো কিছুতে কাজ হয়নি, কিন্তু এখন যখন মৃত্যু সামনে চলে এসেছে, মৃত্যুর ভয়ে মনে হয় সে কাঁদছে। তো এবার বললো, আব্দুল্লাহ এখনো সময় আছে, যে প্রস্তাব তোমাকে দিয়েছিলাম এখনো বলবৎ আছে, যদি তুমি ইসলাম ছাড়ো আমি তোমাকে আমার রাজ্যে বড় পদ দেব। আব্দুল্লাহ বলল, আরে নরধম, তুই কি ভেবেছিস আমি আব্দুল্লাহ মৃত্যুর ভয়ে কাঁদছি? আরে মুসলমান কখনো মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো এজন্য কাঁদছি যে আল্লাহর পথে আমার মাত্র একটা জীবন কোরবান করতে পারছি। আরে আমার গায়ে যতগুলো পশম আছে, প্রতিটা পশম পরিমাণ যদি আমার জীবন থাকতো আর প্রত্যেকটা জীবন যদি আল্লাহর পথে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারতাম, আল্লাহ তোমার জন্য আমি এই সাধারণ কোরবানিটুকু দিয়েছি। যখন দেখলো কোনোভাবেই কাজ হচ্ছে না, তাকে সেই তেলের মধ্যে ঢেলে দিল, সেখানে জ্বলে পড়ে মৃত্যুবরণ করলো। তারপরও ঈমান ছাড়েনি। কিন্তু ইসলামের মাসআলা হচ্ছে,
কেউ যদি এমন অবস্থায় পতিত হয় যেখানে তার জীবনের আশঙ্কা যে হয়তো তো ইসলাম ছাড়, হয়তো তোকে হত্যা করে ফেলা হবে, সেই সময় বাহ্যিকভাবে, অন্তর থেকে না, বাহ্যিকভাবে মৌখিকভাবে কুফরি কথা উচ্চারণ করা জায়েজ, ইসলামের মাসালা। যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, এটাকে অপরাধ হিসাবে গণ্য করবেন না। কোরআনে আল্লাহ নিজে বলেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যাকে কাফের হওয়ার জন্য বাধ্য করা হয়, তার অন্তর যদি ঈমানের ব্যাপারে প্রশান্ত থাকে আর শুধু জান বাঁচানোর জন্য মুখে উচ্চারণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে গুনাহ দেবেন না, তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু ভালোবাসার দাবি তো এটা না। একটা হচ্ছে বৈধতা আর একটা হচ্ছে উত্তমতা, দুটো আলাদা বিষয়। অনেক জিনিস এমন আছে যেটা মাসআলাগত ভাবে বৈধ, কিন্তু একজন আশিক যে হয়, প্রেমিক যে হয়, তার বিবেচনায় সেটা উত্তম হয় না। তো সাহাবীরা তারা বাহ্যিক ভাবে কুফরি কথা বলবেন, তাদের অনেকে এটাও মেনে নেননি যে প্রয়োজনে জীবন চলে যাবে, তারপর মৌখিক ভাবেও এমন কোনো কথা উচ্চারণ করব না যেই কথার দ্বারা বাহ্যিক ভাবে মনে হয় যে আমি হয়তো আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করছি। এক সাহাবীকে বেঁধে তাকে বলা হচ্ছে, আচ্ছা তুমি কি এটা পছন্দ করবে যে আজকে তোমাকে এখানে হত্যা না করে তোমার জায়গায় মুহাম্মদকে হত্যা করা হবে, এটা কি তোমাকে আনন্দিত করবে? সে বলল, আরে নরধম, আমার জায়গায় মুহাম্মদকে হত্যা করা তো দূরের কথা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এটাও পছন্দ করব না যে আমি আমার ঘরে সুখে শান্তিতে থাকব আর মদিনার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি কানে বেঁচে থাকতে এটাও পছন্দ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, ইসলামের শুরুর দিকে যে সকল পরিবারের উপর নির্যাতন নেমে এসেছিল তার মধ্যে উল্লেখযোগ্য একটা ফ্যামিলি ছিল ইয়াসির পরিবার। তারা মাখজুম, বনু মাখজুম গোত্রের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, সেই গোত্রের দাস ছিলেন, আজাদকৃত দাস। তো সেই ইয়াসির গোত্রের বাবা, ছেলে এবং মা তিনজনই ইসলাম গ্রহণ করেছেন। বাবার নাম ইয়াসির, সন্তানের মায়ের নাম সুমাইয়া, আর সন্তানের নাম হলো আম্মার। দীর্ঘদিন পর্যন্ত তারা ইসলামের কথা গোপন রেখেছিলেন, কিন্তু একটা পর্যায়ে চারিদিকে জানাজানি হয়ে যায় যে তারা বাপদাদার ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গিয়েছে। যখন এটা জানাজানি হয়ে যায়, সম্প্রদায়ের নেতারা এসে তাদেরকে চাপ দিতে থাকে, এখনো সময় আছে, লাত আর উজ্জা দেবতার উপর ঈমান আনো, মুহাম্মাদের উপর ঈমান ত্যাগ করো। কিন্তু কোনোভাবেই তারা ঈমান ত্যাগ করতে রাজি না। এবার শুরু হলো নির্যাতন, পুরো ফ্যামিলির উপর নির্যাতন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বৃদ্ধা নারী ছিলেন, অনেক বয়স হয়ে গিয়েছিল। সেই বৃদ্ধা নারীর গায়ে লোহার পোশাক পরিয়ে সেই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে দাঁড় করিয়ে, যখন প্রখর রৌদ্র থাকতো দুপুর বেলা, সেখানে তাকে দাঁড় করিয়ে রাখতো একজন বৃদ্ধা নারী। সৌদি আরবের তাপমাত্রা আর বাংলাদেশের তাপমাত্রা কি এক? বাংলাদেশে তো গ্রীষ্মকালে যদি আপনাকে ৩-৪ ঘন্টা রোদের ভেতর দাঁড় করিয়ে রাখা হয়, তার মধ্যে আবার শরীরে লোহার পোশাক পরিয়ে দেওয়া হয় যেন তাপটা বেশি লাগে, এটাই সহ্য করার মতো ক্ষমতা আমাদের কয়জনের আছে? সেখানে নিচে মরুভূমির উত্তপ্ত বালু, উপরে সেই প্রখর রৌদ্র, আর তাপমাত্রাও তো একেবারে অসহনশীল পর্যায়ে, নির্যাতন হচ্ছে। আর ছেলে আর বাবার উপর নির্যাতন আরো কঠোর। শরীর থেকে কাপড় খোলে, পিঠের মধ্যে জ্বলন্ত সেই আগুনের ভেতরে খুন্তি পুড়িয়ে তারপর ছেক দিচ্ছিল বারবার। কখনো এভাবে শাস্তি দিচ্ছে, কখনো উত্তপ্ত বালুর উপর ফেলে রাখছে, কখনো বুকে পাথর চাপা দিয়ে রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন, বিভিন্নভাবে খবর আসছে, কখনো পথ চলতে গিয়েও দেখছেন, কিন্তু সাহায্য করার মতো শক্তি তখনও মুসলমানদের হয়ে ওঠেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিলেন, ইসবিরু আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুম আল জান্নাহ। হে ইয়াসির পরিবার, দুনিয়ার এই ক্ষণিক জীবনে ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন যে তোমাদের জন্য জান্নাত নিশ্চিত। যখন এই গ্যারান্টি পেয়ে গেলেন, দুনিয়ার সকল আযাব, সকল শাস্তি তাদের জন্য একেবারেই সাধারণ হয়ে গেল। একদিন বিকালবেলা সে বৃদ্ধা নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঘরে ফিরছেন, রাস্তায় আবু জাহাল তাকে বিভিন্ন খারাপ খারাপ কথা বলছে, যেন তিনি রাসূলকে ভুলে যান এবং পুনরায় লাত আর উজ্জা দেবতার ধর্মে ফিরে যান। যখন বারবার বলছে, কোনো রিপ্লাই দিচ্ছে না, তো এখন তার রাগ চলে আসলো, কি রে এত কথা বলি তোর গায়ে লাগে না?
তো রাগে উত্তেজিত হয়ে সে আবু জাহাল নরধম বৃদ্ধা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত হানল। আর সেই আঘাতে সেই জায়গায় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনে লুটিয়ে পড়লেন এবং মৃত্যুবরণ করলেন। আর ইসলামের প্রথম শহীদ হওয়ার মর্যাদাই সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নসিব হলো। একজন সাহাবী ছিলেন কাফের অবস্থায়, যার নাম ছিল আব্দুল উজ্জা ইবনে নাহাম। ছোটকাল থেকে এতিম ছিলেন, চাচার কাছে বড় হয়েছেন। তার ধন সম্পদ ভালোই ছিল। তো যখন তিনি বড় হন, মোটামুটি একটা অবস্থায় উপনীত হন, ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছায়, তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নেন। এই সংবাদ যখন তার চাচার কানে আসে, সে বলে, নেমো খারাম, সারা জীবন তোর জন্য এত কিছু করলাম, আর এই বয়সে এসে তুই বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্মে চলে গেলি। তো এখনো সময় আছে, হয়তো ইসলাম ছাড়বি, অন্যথায় তোর যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব ছিনিয়ে নেব। তিনি বলছেন, সব ছিনিয়ে নেন, কোনো আপত্তি নেই, যদি ইচ্ছা হয় জীবনটাও নিয়ে নেন, তাও আপত্তি নেই, কিন্তু খবরদার ইসলাম ছাড়তে বলবেন না, কোনো কিছুর বিনিময়ে আমি ইসলাম ছাড়তে রাজি না। চাচার রাগ চলে আসলো, বলল, ঠিক আছে, যা বলেছি এখনই করছি। তো সঙ্গে সঙ্গে সম্পদ ছিনিয়ে নেওয়া তো পরের কথা, গায়ের কাপড় চোপড়ও সব ছিনিয়ে নিল। শুধু লজ্জাস্থান ঢাকা থাকে এই পরিমাণ একটা কাপড় তার গায়ে রেখে দিল, আর পুরো বিবস্ত্র করে ছেড়ে দিল, যা বের হয়ে যায় এখান থেকে। তো তিনি সেখান থেকে চলে গেলেন তার মায়ের ঘরে। মা ছেলের এই করুণ অবস্থা দেখে নিজের কান্না থামাতে পারলেন না, তো ছেলের দিকে একটা চাদর ছড়ে দিলেন। তো সেই চাদরটা তিনি দুই টুকরা করে একটা উপরে পরিধান করলেন, আর একটা ইজার মানে লুঙ্গি বানিয়ে নিচে পরিধান করলেন। কিন্তু তিনি জানেন, যদি মক্কায় থাকেন তাহলে প্রাণেও বাঁচতে পারবেন না, সবে তো মাত্র শুরু, কিছুক্ষণ পরে সবাই মিলে একসঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়বে। এজন্য তিনি সেই অবস্থায় উপরে একটা কাপড়, নিচে একটা কাপড়, তো এক চাদরের দুই অংশ, সেই অবস্থায় পায়দল বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। মক্কা থেকে মদিনার ডিস্টেন্স তো কম না, এখান থেকে সিলেটের দূরত্ব যতটুকু, মক্কা থেকে মদিনার দূরত্ব তার চেয়েও কিছুটা বেশি। তো মক্কা থেকে মদিনা এই এত দীর্ঘ পথ, মরুভূমির পথ, পুরোটা পাড়ি দিলেন পায়ে হেঁটে হেঁটে। একদিন এভাবে যেতে যেতে ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মজলিসে তাশরীফ রেখেছেন, সেই সময় তিনি গিয়ে সেখানে উপস্থিত হলেন। রাসূল জিজ্ঞেস করলেন, কে? তিনি বললেন, আমি আব্দুল উজ্জা। হে রাসূল, আপনার ভালোবাসায় বাপ মা ছেড়ে সবকিছু ছেড়ে চলে এসেছে। রাসূল বললেন, ঠিক আছে, তাহলে আসো, কালেমা পড়ো, ইসলাম গ্রহণ করো। আর এতকাল তো তোমার নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জা দেবতার গোলাম। এখন থেকে তোমার নাম আর এটা থাকতে পারে না, কারণ কোন মুসলমান সে দেবতার গোলাম হতে পারে না, সে একমাত্র আল্লাহর গোলাম হতে পারে। তো ঠিক আছে, এখন থেকে আমি তোমার নাম রেখে দিচ্ছি আব্দুল্লাহ। এবং ইসলামে সাহাবীকে দুল বিজাদাইন, বিজাদুন মানে হলো চাদর, বিজাদাইন শব্দটা দ্বিবচন, মানে দুই চাদর, দুল বিজাদাইন অর্থাৎ দুই চাদর পরিহিত ব্যক্তি হিসাবে সকল সাহাবী তাকে চিনতেন। তো বলছিলাম যে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা ঈমানের মিষ্টতা পাওয়ার জন্য প্রথম শর্ত। উহুদ যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি, 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাটাক এসেছিল। সেই যুদ্ধে রাসূলের দাঁতও আক্রান্ত হয়েছিল, সকলের ঘটনা জানা আছে। উহুদ যুদ্ধ শুরু হওয়ার আগে দুইজন সাহাবী, একজনের নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আর আরেকজনের নাম আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু, দুজন বন্ধু ছিলেন। এক জায়গায় একত্রিত হয়ে বললেন, আচ্ছা এক কাজ করি, চলো আমরা দুজন মিলে প্রতিজন আল্লাহর কাছে দোয়া করে অপরজনে আমিন বলবে, আবার তুমি দোয়া করবে, আমি আমিন বলবো, সম্মিলিত দোয়া। তো প্রথমে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন যে, হে আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করি এই উহুদ যুদ্ধে আজকে আমার মোকাবেলায় কোন শক্তিশালী যোদ্ধাকে আপনি পাঠিয়ে দিন এবং আমাকে এই তৌফিক দিন যা আমি চরমভাবে লড়াই করে সেই শক্তিশালী যোদ্ধাকে যেন পরাজিত করতে পারি এবং ইসলামের কালিমাকে সমুন্নত করতে পারি। আব্দুল্লাহ বিন জাহাজ বললেন, আমিন। এবার আব্দুল্লাহ দোয়া করলেন, হে আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করি এই উহুদ যুদ্ধে আমার মোকাবেলায় কোন শক্তিশালী কাফেরকে দাঁড় করিয়ে দিন, কিন্তু তাকে আমার উপর বিজয়ী করে দিন। সে যেন আমার চোখ, নাক, কান, মুখ সবকিছু কেটে টুকরা টুকরা করে রাখে, এই অবস্থায় যেন আমার মৃত্যু হয় কাল কিয়ামতের দিন। আপনি যেহেতু জানিয়েছেন দুনিয়ায় যার যে অবস্থায় মৃত্যু হয় সে কিয়ামতের দিন
সেই অবস্থায় পুনরুত্থিত হয়। তো কাল কিয়ামতের দিন আমি যখন এভাবে অঙ্গ প্রত্যঙ্গ কর্তৃত অবস্থায় আপনার সামনে উপস্থিত হব, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, হে আব্দুল্লাহ, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ কাঁটা কেন? আমি বলবো, হে আল্লাহ, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমার এই অবস্থা। আপনি বলবেন, হে আব্দুল্লাহ, তুমি সত্য বলেছ, হে ফেরেশতারা, যাও আব্দুল্লাহকে জান্নাতে নিয়ে যাও। তো তিনি এই দোয়া করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিন। উহুদ যুদ্ধ শেষ হলো। সাদ রাদিয়াল্লাহু আনহু যে দোয়া করেছিলেন তার দোয়াও কবুল হলো। যখন লাশগুলো সামনে আনা হলো, তিনি দেখলেন সে আব্দুল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ কাটা লাশটাও সামনে রয়েছে, কিন্তু অঙ্গগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। নাক কোথায়, কান কোথায়, খুঁজে পাচ্ছেন না। পরে খুঁজতে খুঁজতে দেখা গেল কাফেররা এগুলোকে কেটে গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আল্লাহর কসম করে বলছি, আমার দোয়ার চাইতে আব্দুল্লাহর দোয়া অনেক উত্তম ছিল। আরেক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু আনহু। সূরা আবাসা, কোরআনুল কারীমের 30 নম্বর পারার তৃতীয় সূরা, সূরা আবাসা আমরা অনেকে শুনেছি। এই সূরা আবাসাটা নাজিল হয়েছিল যার ঘটনাকে কেন্দ্র করে। অন্ধ ছিলেন, ছোটকাল থেকে অন্ধ। সে আব্দুল্লাহ বিন উম্মি মাকতুম রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি তো অন্ধ, আমি তো রাসূলের জন্য, ইসলামের জন্য বড় কোনো কোরবানি দিতে পারছি না, কিন্তু আমার বড় ইচ্ছা হয় তোমরা আমাকে ময়দানে নিয়ে যাবে, কিন্তু আমি তো লড়াই করতে পারবো না, তা আমার কাছে তোমরা ঝান্ডা দিয়ে রাখবে। আমি যেহেতু অন্ধ, ডানেও নড়বো না, বামেও নড়বো না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো। এমনকি আমাকে যদি হত্যাও করে ফেলা হয়, তারপর যতক্ষণ পর্যন্ত আমার ভেতর প্রাণের স্পন্দন আছে, আমি ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেব না। তো তিনি আল্লাহর কাছে খুব দোয়া করতেন যে, আল্লাহ, অন্ধ হলাম, তো তোমার পথে কি তুমি আমাকে কবুল করবে না? আল্লাহ, তুমি আমার এই মাজুর সত্ত্বেও আমার প্রাণটাকে তোমার পথে কবুল করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। কাদেসিয়ার ময়দানে তিনি মুসলমানদের ঝান্ডা ধারণ করেছিলেন। এমনকি যখন তাকে হত্যা করা হয়, তার প্রাণের শেষ স্পন্দন পর্যন্ত তিনি দুই বাহু দিয়ে সেই ঝান্ডাকে আঁকড়ে ধরে রেখেছিলেন। তারপর কোনো অবস্থায় সেই ঝান্ডাকে মাটিতে পড়তে দেননি। রাসূলের আরেক সাহাবী ছিলেন আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু আনহু। ল্যাংড়া, ল্যাংড়া তো বোঝেন, ল্যাংড়া ছিলেন, হাঁটতে কষ্ট হতো, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। তো যখন উহুদ যুদ্ধের ঘোষণা চারিদিকে ছড়িয়ে পড়ল, এবার আমর ইবনে জামূহ তিনিও বললেন, আমিও যাব তোমাদের সঙ্গে, তোমরা একা জান্নাতে যাবে আর আমাকে পেছনে ফেলে রাখবে, আমি এটা মেনে নিতে পারি না। ছেলেরা বলল, বাবা, আপনি মাজুর, আপনি অসুস্থ, আপনার পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ হক আদায় করে দেব। কিন্তু তার তো মন মানছে না। মন মানত যদি এটা কৃত্রিম আচরণ হতো। মন মানে না কেন? এটা তো কৃত্রিম আচরণ না, এটা তো ইশকের বিষয়, মহব্বতের বিষয়, ভালোবাসার বিষয়। আর ইশক আর মহব্বত কোনো ব্যাকরণও মানে না, কোনো মূলনীতিও মানে না। সে প্রেমিকের জন্য, প্রেমাস্পদের জন্য নিজেকে বিসর্জন দেওয়া পর্যন্ত কোনো কিছুতেই প্রশান্তি অনুভব করে না। রাসূলের কাছে বিচার নিয়ে গেলেন, হে রাসূল, আমার তো বড় ইচ্ছা হয় আমি আপনাদের সঙ্গে উহুদে যাব, কিন্তু এই ছেলেরা আমাকে যেতে দিচ্ছে না। আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আমাকে আপনাদের সঙ্গে নিয়ে নিন। তার কথা শুনে রাসূলের ভেতরেও ভালোবাসা জেগে উঠলো। রাসূল বললেন, ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে চলো, কিন্তু কেন যাবে বলো? তিনি বলছেন, হে রাসূল, আমার বড় ইচ্ছা হয়, দুনিয়ায় তো আমি ল্যাংড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, আমার দিলের বড় তামান্না এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাল কিয়ামতের দিন যেন আমি জান্নাতে প্রবেশ করি। তা আল্লাহ তাআলা তার দোয়াকেও কবুল করে নিয়েছিলেন। উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে যান। এরপর রাসূল বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। হে আমার উম্মত, শুনে রাখো, আল্লাহর কিছু বান্দা এমন আছে, তারা যখন আল্লাহর নাম নিয়ে কোনো কসম করে, আল্লাহ নিজে তাদের সেই কসমকে পূরণ করে। এক সাহাবী ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু। যখন কোরআনুল কারীমের 28 নম্বর পারা সর্বশেষ সূরা, সূরা হাদীদ, এই সূরার 11 নম্বর আয়াত নাজিল হয়, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আছো যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, আল্লাহ তাকে অনেক গুণ বাড়িয়ে দেবেন, শুধু বাড়িয়ে দেবেন না, তার জন্য আল্লাহ সম্মানজনক প্রতিদান রেখেছেন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো আল্লাহর পথে দান করা। দুনিয়ার মধ্যে আমি আপনাকে ঋণ দিলে একটা সময় আপনি সেটা আমাকে ফেরত দেন। আল্লাহর পথে বান্দা যদি সাদাকা করে, দান করে, আল্লাহ সেটা নিয়ে নেন না, বরং জমিয়ে রাখেন।
তার অ্যাকাউন্টে পুরোটাই জমা থাকে, কিয়ামতের দিন আল্লাহ কয়েক গুণ করে সেটাকে ফিরিয়ে দেন। তো বাস্তবে সেটা দান, কিন্তু আল্লাহ অনুগ্রহ করে সেটার নাম দিলেন ঋণ, খরচ। তো আল্লাহ তো ডেকে ডেকে বলছেন, কে আছো যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, আল্লাহকে খরচ দেবে? আল্লাহর পথে তুমি যদি 2 পয়সাও ব্যয় করো, আল্লাহ তোমাকে ঠকাবেন না, নিয়ে নেবেন না। যা খাবে শেষ, যা পড়বে শেষ, ব্যবহার করবে শেষ, কিন্তু আল্লাহর পথে যা খরচ করবে এটা আল্লাহ ঋণ হিসাবে বিবেচনা করবেন, কিয়ামতের দিন তোমাকে ফিরিয়ে দেবেন। তো যখন এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর সামনে তিলাওয়াত করলেন, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার বড় একটা বাগান আছে, আমি যদি আল্লাহকে আমার এই বাগানটা ঋণ দেই, আল্লাহ কি আমার ঋণ কবুল করবেন? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমার ঋণ কবুল করবেন। তো সঙ্গে সঙ্গে চলে গেলেন তার সেই বাগানে। তার নিজের থাকার বাড়িটাও ছিল সেই বাগানের ভেতরে। তো গিয়ে বাগানের ভেতরে ঢোকেননি, বাইরে থেকেই ডাকছেন, হে উম্মে দাহদা, ওয়াইফকে ডাকছেন, স্ত্রীকে ডাকছেন, আমি আমার এই বাগান আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আমি আর ঘরের ভেতরে প্রবেশ করব না, তুমি তোমার বাচ্চা কাচ্চাকে নিয়ে যেভাবে আছো সেই অবস্থায় বের হয়ে আসো। উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনলেন, এই যুগের নারী হলে কি বলতো? সর্বনাশ, সারা জীবন তো এত কষ্ট দিলে, এখন এসে থাকার ঘরটা এভাবে তুমি আল্লাহর পথে দান করে দিলে। আরে দান করতে কত কিছুই তো দান করা আছে, সেগুলো করতে, এখন আমরা থাকবো কোথায়, হবেটা কি, হায় রে মোর কপাল, কই যাবো এখন? আফসোস করতে করতে অবস্থা শেষ হয়ে যেত। কিন্তু তিনিও তো সাহাবী, তিনিও তো আল্লাহকে ভালোবাসেন, নারী হয়েছেন তো কি তাই বলে কি জান্নাতের সওদার ক্ষেত্রে পিছিয়ে থাকবেন? তিনি বললেন, হে আবু দাহদা, তুমি বড় উত্তম সওদা করে এসেছো। তো সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন বাচ্চাদেরকে নিয়ে। তো এইগুলো হচ্ছে বিস্তৃত ভান্ডার। আমি আগেই বলেছি, এই ধরনের ঘটনাগুলো যদি উল্লেখ করা হয় আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার জ্বলন্ত প্রমাণ, তাহলে কয়েক ঘন্টা বর্ণনা করলেও তার কোনো কুল কিনারা করা যাবে না। একইভাবে তার রাসূলকেও ভালোবাসতেন, প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। ভালোবাসার 2টো স্তর আছে, একটাকে বলা হয় বিবেক দিয়ে ভালোবাসা, আর একটাকে বলা হয় ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক ভালোবাসা। উদাহরণস্বরূপ, আমি যদি আমার নিজেকে জিজ্ঞেস করি যে আমি আমার বাচ্চাটাকে বেশি ভালোবাসি না রাসূলকে বেশি ভালোবাসি, আমার মাকে বেশি ভালোবাসি নাকি আল্লাহকে বেশি ভালোবাসি, যদি নিজেকে জিজ্ঞেস করি, নিজের সঙ্গে কোনো গাদ্দারি না করি, অধিকাংশের মন কিন্তু এটাই সাক্ষ্য দেবে না, আসলে আমি আমার মাকেই বেশি ভালোবাসি। প্রাকৃতিক টানটা, স্বভাবজাত টানটা মায়ের দিকেই বেশি। কিন্তু রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততদিন পর্যন্ত ঈমানদারী হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতদিন না আমি নবী তার কাছে তার বাবার চাইতে, সন্তানের চাইতে এবং পৃথিবীর সব মানুষের চাইতে বেশি প্রিয় না হব। তো এই হাদিসকে যদি সামনে রাখি, আমি তো নিজেকে ঈমানদার দাবি করতে পারবো না, তাহলে সমাজের অধিকাংশ মানুষ কি কাফের? না। মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, ভালোবাসার 2টো স্তর, একটা হলো বিবেকের দাবিতে ভালোবাসা। এর অর্থ হচ্ছে কোন ক্ষেত্র যদি এমন হয় যেখানে দুনিয়ার প্রেমিকদের, প্রেমাস্পদদের চাহিদা একটা, আর আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ ও নির্দেশনা আরেকটা, সেই ক্ষেত্রে যদি আমি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ ও নির্দেশনাকে প্রাধান্য দেই, তাহলেই এটা তাদেরকে বেশি ভালোবাসার নামান্তর হবে এবং আল্লাহ তাআলা আমার ঈমানকে কবুল করে নেবেন। এটা হচ্ছে সাধারণ স্তর, বিশেষ স্তর না। সাধারণ স্তর হচ্ছে যে প্রাকৃতিক টান, ন্যাচারাল টানটা যদি আমার মায়ের দিকে, বাবার দিকে, সন্তানের দিকে বেশিও থাকে, কিন্তু কোথাও যদি আল্লাহর হক আর তাদের হক সংঘর্ষিত হয়ে যায়, আর আমি আল্লাহ এবং তার রাসূলকে হককে প্রাধান্য দেই, আল্লাহ ইনশাআল্লাহ আমার ঈমানকে কবুল করে নেবেন। এটা সাধারণ স্তর, বিশেষ স্তর না। বিশেষ স্তর কোনটা? যে আমার ন্যাচারাল টানটাও, প্রাকৃতিক টানটাও আল্লাহ এবং তার রাসূলের দিকে বেশি থাকবে। তো সাহাবীরা তারা তো সাধারণ মানুষ ছিলেন না, বিশেষ মানুষ ছিলেন। এজন্য তাদের ভালোবাসার দাবিটা শুধু বিবেকের দাবিতে ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং প্রাকৃতিক ভালোবাসায় পরিণত হয়েছে। যেমন যে ল্যাংড়া সাহাবী আমর ইবনে জামূহের ঘটনা একটু আগে শুনলাম, তার স্ত্রী ছিলেন হিন্দ বিনতে আমর আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা। তো উহুদ যুদ্ধে আমর ইবনে জামূহ তো শহীদ হয়ে গেলেন, ঘটনা একটু আগে বলা হয়েছে।
তো এই হিন্দ বিনতে আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি মদিনায় ছিলেন। যখন শুনলেন যে উহুদ যুদ্ধে মুসলমানরা ব্যাপকভাবে শহীদ হয়েছে এবং প্রথমে একটা ফেক নিউজ ভাইরাল হয়েছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে, তো চারিদিকে মদিনার মধ্যে সংবাদ ছড়িয়ে পড়েছিল। তো মদিনার আবাল বৃদ্ধ বনিতা যারা আছে সবাই ঘর ছেড়ে উহুদ ময়দানের দিকে ছুটছিলেন। তো হিন্দ বিনতে আমর আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা ময়দানের দিকে আসছিলেন। পথিমধ্যে এক সাহাবীর সঙ্গে দেখা, যিনি উহুদ যুদ্ধে শরীক ছিলেন। তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল কেমন আছেন? সে বলল, তোমার স্বামী আমর ইবনে জামুহ শহীদ হয়ে গেছে। সে বলছে, আরে স্বামীর কথা জিজ্ঞেস করিনি, আমাকে বলো আল্লাহর রাসূল কেমন আছে? সেই সাহাবী বলছেন, আমি জানি না। আরো সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কতদূর অগ্রসর হওয়ার পর এবার তাকে বলল, তোমার ভাই আব্দুল্লাহ বিন আমর শহীদ হয়ে গিয়েছে। সে বলল, আরে ভাইয়ের কথা জিজ্ঞেস করিনি, আমাকে বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? বলল, জানি না। আরো কিছু দূর সামনে অগ্রসর হলো। একজনের সঙ্গে দেখা হলো, তাকে বলল, আমাকে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? সে বলছে, আরে তুমি কি জানো তোমার ছেলে খাল্লাদ বিন আমর শহীদ হয়ে গেছে? সে বলছে, আরে তোমরা একজন স্বামীর সংবাদ দিচ্ছ, একজন ভাইয়ের সংবাদ দিচ্ছ, একজন সন্তানের সংবাদ দিচ্ছ। আরে আমি তো তোমাদের কাছে স্বামীর সংবাদ জানতে চাইনি, ভাইয়ের সংবাদ জানতে চাইনি, সন্তানের খবর জিজ্ঞেস করিনি। দয়া করে আমাকে বলো আমার নবী কেমন আছে? সর্বশেষ যখন তাকে বলা হলো, না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, নিরাপদ আছেন, জীবিত আছেন, যে খবরটা ছড়িয়েছিল সেটা ফেক, সেটা গুজব, বাস্তবে তিনি এখনো নিরাপদ অবস্থায় আছেন। তখনও তার অন্তর প্রশান্ত হচ্ছে না। দৌড়ে রাসূলের কাছে ছুটে গেলেন। যখন রাসূলের সেই নূরানি অবস্থা তিনি দেখতে পেলেন, তারপর চিৎকার করে বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার পরে দুনিয়ার সকল বিপদ আমার কাছে একেবারেই তুচ্ছ। আমি পরোয়া করি না আমার স্বামীর কি হয়েছে, সন্তানের কি হয়েছে, ভাইয়ের কি হয়েছে। আপনি সুস্থ আছেন, আপনি নিরাপদ আছেন। আরে গোটা দুনিয়া কোন দিকে গেল, এগুলো নিয়ে এখন আর আমার কোনোই পরোয়া নেই। এক ভণ্ড নবী ছিল রাসূলের যুগে, মুসাইলিমা। প্রসিদ্ধ হলো মুসাইলামা, কিন্তু সঠিক উচ্চারণ হলো মুসাইলিমা। তো মুসাইলিমা ভণ্ড নবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক সাহাবীকে পাঠালেন, হাবিব রাদিয়াল্লাহু আনহুকে, আনসার সাহাবী। তিনি মুসাইলিমার কাছে গেলেন রাসূলের পক্ষ থেকে সংবাদ নিয়ে। যাওয়ার পর মুসাইলিমা তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা হে রাসূলের দূত, আতাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহর রাসূল? হাবিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি অবশ্যই সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এবার মুসাইলিমা তাকে বলল, আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি এটাও সাক্ষ্য দাও যে আমিও আল্লাহর রাসূল? সে বলল, কাল্লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, কখনো না, তুই কোনোদিন আল্লাহর রাসূল হতে পারিস না, তুই একটা ভণ্ড, প্রতারক, মুনাফিক। এবার মুসাইলিমা বলল, আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে বেয়াদবি করো, হয়তো আমাকে রাসূল মানবে, অথবা আজকে এখান থেকে তোমার লাশ বের হবে। তার জল্লাদকে ডাক দিল। দেওয়ার পর বলল, হে মুসাইলিমা, হে হাবিব, এখন বলো আমি কি আল্লাহর রাসূল? হাবিব বলল, না, তুমি আল্লাহর রাসূল না। জল্লাদকে আদেশ দিল তার একটা বাহু কেটে ফেলো। আবারও একে স্বীকারোক্তি তার কাছে চাইল। সে বলল, না, তুমি আল্লাহর রাসূল না। দ্বিতীয় বাহু কেটে ফেলা হলো। এভাবে একটা একটা করে তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হলো। এই সংবাদ যখন মদিনায় তার মায়ের কাছে পৌঁছলো, উম্মে হাবিব রাদিয়াল্লাহু আনহা, তিনি কি বলেছিলেন, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয়। আজকাল সাধারণ কোনো কারণেও যদি কোনো মানুষ মারা যায়, উদাহরণস্বরূপ একজন মানুষ 7 বছর হয়েছে, তো বয়স হয়েছে, এমনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, তারপরও দেখা যায় পরিবারের যে মহিলারা থাকে অনেক সময় মৃত্যুর পরে এমন এমন কথা বলে যে কথাগুলো বলার পর কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না। আল্লাহর ব্যাপারে অভিযোগ করতে শুরু করে, আল্লাহকে আর কাউরে পাইলো না, আমার কোরআনেরই পছন্দ হইলো, তারই নিতে হইলো। তেমন আফসোস করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, আল্লাহর ব্যাপারে অভিযোগ করতে থাকে, যেই কথাগুলো স্পষ্ট শিরক।
কিন্তু হাবিব রাদিয়াল্লাহু আনহুকে এত নির্মমভাবে হত্যা করা হলো। শহীদ নামুস রিসালাত ছিলেন তিনি, কিন্তু যখন তার মায়ের কাছে এই সংবাদ পৌঁছলো, প্রথমেই তিনি চিৎকার করে বললেন, আরে লিহাদাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই আমি তাকে দুধ পান করিয়েছিলাম। তাকে তো এজন্য দুধ খাওয়াইনি বড় হয়ে কোনো কাপুরুষ হবে, তাকে তো এজন্য দুধ পান করিয়েছিলাম যে ইসলামের জন্য সে তার জীবনকে কোরবান করবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই শুনেছি। তার আপন ভাইয়ের নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে আল-খাত্তাব। উহুদ যুদ্ধের দিন যখন করুণ এক অবস্থা চলে এসেছিল, এক চরম লড়াই, রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছিল মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে, হঠাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করেন তার ভাই যায়েদ লৌহ বর্ম গায়ে না দিয়ে ময়দানে চলে এসেছে। সেই যুগে তো তরবারি দিয়ে লড়াই হতো, লৌহ বর্ম নেই, মানে স্বাভাবিক পোশাকে আছে। যদি কোনোভাবে আচর লাগে তাহলেই শেষ, অঙ্গ কেটে যাবে বা মারা যাবে। তো ওমর বলল, হে যায়েদ, তুমি এভাবে খালি অবস্থায় কেন ময়দানে নেমেছো? দয়া করে তুমি লৌহ বর্ম গায়ে দিয়ে তারপর লড়াই শুরু করো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই রে, আমার ভাই ওমর, লৌহ বর্ম তো সে পরিধান করে যার কাছে জীবন অধিক প্রিয়। পক্ষান্তরে যার কাছে জীবনের চাইতে আল্লাহর সাক্ষাৎই বেশি প্রিয়, সে কেন লৌহ বর্ম পরিধান করবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জীবনে দুটো ইখতিয়ার দেওয়া হয়েছিল, কারণ মালাকুল মাউতের অধিকার নেই জোরপূর্বক তার আত্মা ছিনিয়ে নেবেন। তাকে অধিকার দিয়েছে, আপনার ইচ্ছা, আপনি যদি চান থাকতে পারেন, যদি চান যেতে পারেন। আল্লাহ তাআলা আপনার কাছে ইখতিয়ার দিয়েই পাঠিয়েছেন। রাসূল বলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ, হে আমার প্রিয় সঙ্গী, আমি আপনার সঙ্গে মিলিত হতে চাই। শেষ সময়ে বলছেন, লাউ কুনতু মুত্তাখিদাম মিনান নাসি খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা, দুনিয়ার মধ্যে আল্লাহকে বাদ দিয়ে যদি বা আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। তার মানে আল্লাহকে বাদ দিয়ে কারো সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব তিনি স্থাপন করেন। তো বলছিলাম, সহিহ বুখারীর 16 নম্বর হাদিসে স্পষ্ট বলা হচ্ছে যে 3টা গুণ যদি থাকে বান্দা ঈমানের মিষ্টতা অনুভব করবে। এর মধ্যে প্রথম গুণই হলো আল্লাহ এবং তার রাসূল তার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি প্রিয় হবে। সবার চাইতে বেশি প্রিয় না, কিন্তু সবকিছু, কথা দুটো আলাদা। সবার চাইতে বেশি প্রিয় হওয়া এক কথা, সবকিছুর চাইতে বেশি প্রিয় হওয়া আরেক কথা। সবার চাইতে বেশি প্রিয় হওয়া মানে শুধু মানুষের চাইতে বেশি প্রিয় হওয়া, আর সবকিছুর চাইতে বেশি প্রিয় হওয়া মানে কি, যে আমার টাকার চাইতে বেশি প্রিয়, আমার ব্যবসার চাইতে বেশি প্রিয়, আমার চাকরির চাইতে বেশি প্রিয়, আমার ক্ষমতার চাইতে বেশি প্রিয়, আমার জীবনের চাইতে বেশি প্রিয়, সবকিছুর চাইতে বেশি প্রিয়। দ্বিতীয় গুণ, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। এই হাদিসটা সহিহ বুখারী অসংখ্য জায়গায় বর্ণিত হয়েছে। আমি বলছি 16 নম্বর হাদিস, 21 নম্বর হাদিসের একই হাদিস বর্ণিত হয়েছে, আরো বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। তো বলছেন যে কাউকে ভালোবাসলে, কোন মানুষকে ভালোবাসলেও একমাত্র কার জন্য ভালোবাসে? ভালোবাসা একটা প্রাকৃতিক বিষয়, পৃথিবীর মধ্যে সবাই ভালোবাসে, শুধু মানুষ না, প্রাণী জগতের মধ্যেও ভালোবাসা আছে। যারা কাফের তারাও ভালোবাসে। তো একজন মানুষ যখন তার এই প্রাকৃতিক বিষয়টাকেও ইসলামের অনুগামী করে ফেলতে পারে, তাহলে এই ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে ইসলামকে সবার চাইতে বেশি যে মান্য করবে, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ থাকে না। হাদিসের মধ্যে আছে, আহাব্বুল আমালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। আপনি বলবেন কেন? নামাজ তো বেশি প্রিয় হওয়ার কথা ছিল, ইবাদত বন্দেগী বেশি প্রিয় হওয়ার কথা ছিল, ভালোবাসা এবং ঘৃণা এটাকে কেন প্রিয় বলা হচ্ছে? কারণ হচ্ছে যেই ব্যক্তি ভালোবাসা তার এই প্রাকৃতিক বিষয়টাকেও আল্লাহর জন্য বানিয়ে ফেলে, সে যে নামাজও আল্লাহর জন্যই আদায় করবে, রোজাও যে আল্লাহর জন্যই রাখবে, হজ এবং যাকাতের আমল যে একমাত্র আল্লাহর জন্য করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। তো দ্বিতীয় গুণটা মনে রাখতে হবে যে কাউকে ভালোবাসলে একমাত্র কার জন্য বাসে? এটা যে এত বড় একটা আমল, কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ এটাকে আমলই মনে করে। অনেক জিনিস এমন আছে যেটা অনেক বড় আমল, কিন্তু আমরা সেটাকে আমল হিসাবেই বিবেচনা করি না।
হাদিসের মধ্যে আছে 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার ছায়ায় স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। না বিল্ডিং এর ছায়া, না গাছের ছায়া, না ঘরের ছায়া, কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুজন মানুষ যারা একজন আরেকজনকে ভালোবাসতো আল্লাহর জন্য, মিলিত হলেও আল্লাহর জন্য মিলিত হতো, একজন আরেকজনের থেকে দূরে সরে গেলেও আল্লাহর জন্য দূরে সরে যেত। সাহাবীরা যে রাসূলকে ভালোবাসতেন কার জন্য? মানুষরা যে রাসূলকে ভালোবাসে, সাহাবীদেরকে ভালোবাসে কার জন্য? আলেম ওলামার সঙ্গে আমাদের যে সম্পর্ক কার জন্য? এগুলোর মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ নেই, কোনো লৌকিকতা নেই, কোনো কৃত্রিমতা নেই। কিয়ামতের দিন সেই হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ ডেকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আর সে সকল বান্দারা কোথায় যারা একজন আরেকজনকে একমাত্র আমার জন্য ভালোবাসতে? আর তোমরা চলে আসো, আজকে আমি তোমাদেরকে আমার ছায়ায় স্থান দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা সফের সর্বশেষ আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর সাহায্যকারী হও। কিন্তু কিভাবে আল্লাহর সাহায্যকারী হবে? আল্লাহকে তো দেখতেও পারি না, আল্লাহর সঙ্গে তো আমাদের মিটে হয় না, আল্লাহকে সাহায্য কিভাবে করব? তো পরবর্তীতে আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন, কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ, যেভাবে ঈসা ইবনে মারইয়াম তার সঙ্গীদেরকে বলেছিল, কে আছো যে আমাকে আল্লাহর উদ্দেশ্যে সাহায্যকারী হবে? তার মানে যেই ব্যক্তি ঈসাকে সাহায্য করে সে যেন আল্লাহকে সাহায্য করলো, একইভাবে যেই ব্যক্তি অন্য নবীকে সাহায্য করে সে যেন আল্লাহকে সাহায্য করলো, যে সাহাবীদেরকে সাহায্য করে সে আল্লাহকে সাহায্য করলো, যে হকপন্থীদেরকে সাহায্য করে সে আল্লাহকে সাহায্য করলো। আল্লাহ তাআলা সেই হাদিসে কুদসির মধ্যে বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি, আমার ভালোবাসা অপরিহার্য হয়ে গিয়েছে 4 শ্রেণীর মানুষের জন্য। আল্লাহ যদি বলেন আমার ভালোবাসা অপরিহার্য হয়ে গিয়েছে, তাহলে এই কথার ব্যাপারে কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে? কারণ আল্লাহ তাআলা কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহ নিজের উপর অপরিহার্য করে নিচ্ছি। 4 শ্রেণীর মধ্যে 1 নম্বরে কারা? লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা একজন আরেকজনকে একমাত্র আমার জন্য ভালোবাসে। তো ঈমানের মজা যদি পেতে চাই, প্রথম গুণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। দ্বিতীয় গুণ হচ্ছে কোন মানুষকে ভালোবাসলেও একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে। তার মানে কেউ যদি কোন বেগানা নারীকে ভালোবাসে, সে দাবি করতে পারবে যে আমি আল্লাহর জন্য ভালোবাসি? কেউ যদি আল্লাহর কোন দুশমনকে ভালোবাসে, সে দাবি করতে পারবে যে আমি আল্লাহর জন্য ভালোবাসি? কেউ যদি ব্যবসায়িক স্বার্থে, টাকার জন্য, দলের জন্য, নেতার জন্য, ক্ষমতার জন্য, বর্ণের জন্য ভালোবাসে, সে দাবি করতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি? এখন তো দুনিয়ায় ভালোবাসা নেই তা না, কিন্তু ভালোবাসাগুলোর কেন্দ্রবিন্দু আল্লাহ এবং তার রাসূল থাকেননি, কেন্দ্রবিন্দু পাল্টে গিয়েছে। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এই দ্বন্দ্বের কথা আমরা সকলে জানি। শ্বেতাঙ্গরা শ্বেতাঙ্গকে ভালোবাসে, কৃষ্ণাঙ্গরা কৃষ্ণাঙ্গকে ভালোবাসে। কেন? গায়ের রঙের জন্য। আমি অমুককে ভালোবাসি কেন? তার মতের সঙ্গে আমার মত মিলে, তার কথার সঙ্গে আমার কথা মিলে, তার আদর্শের সঙ্গে আমার আদর্শ মিলে। সে যেই দল করে আমিও সেই দল করি, সে যেই ব্যবসা করে আমিও সেই ব্যবসা করি। তো এই যে ভালোবাসাগুলো, এগুলোর কারণে কি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন? তো আল্লাহ তাআলার ওয়াদা সেই ভালোবাসার সাথে, যেই ভালোবাসার পেছনে দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে না, একমাত্র আল্লাহর জন্য বান্দা একজন আরেকজনকে ভালোবাসবে। আর এই আমল আল্লাহর রাসূল নিজে বলছেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। 3 নম্বর গুণ, এটা বলে আলোচনা শেষ করে দেব। 3 নম্বর গুণ, ওয়া ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাদাহু আল্লাহু মিন কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। আল্লাহ আমাকে কুফর থেকে, শিরিক থেকে হেফাজত রাখার পর, দূরে রাখার পর, মানে কি আমাদের জন্ম কাফের ফ্যামিলিতে না মুসলমান ফ্যামিলিতে? তাহলে আল্লাহ যদি চাইতেন আমাকে পারতেন না কাফের ফ্যামিলিতে জন্ম দিতে, নাস্তিক ফ্যামিলিতে জন্ম দিতে পারতেন? কিন্তু আল্লাহ আমাকে জন্মসূত্রেই, ছোটকাল থেকেই, পরিবেশগত ভাবেই আমাকে কুফর থেকে ফিরিয়ে রেখেছেন, শিরিক থেকে ফিরিয়ে রেখেছেন। তো আল্লাহ রাসূল বলছেন কুফর থেকে ফিরিয়ে রাখার পর পুনরায় এসে কোন কুফরের মধ্যে ফিরে যেতে এতটাই অপছন্দ করে যতটা অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে।
দুনিয়ার কোনো মানুষ চায় না তাকে আগুনে পুড়িয়ে মারা হোক। কেউ চাইবে এটা? এমনকি অন্যান্য মৃত্যুর চাইতে আগুনে পুড়ে মৃত্যুবরণ করার দৃশ্যটাও বেশি কষ্টদায়ক। এই দৃশ্য দেখলেও অনেক সময় সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। তো দুনিয়ার কোনো মানুষ চায় না যে তাকে আগুনে নিক্ষেপ করা হোক। তো রাসূল বলছেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, ঈমানের মজা পেতে চায়, তার জন্য জরুরি হলো যে কোনো কুফরি আকীদা হোক, কুফরি কথা হোক, কুফরি কাজ হোক, কুফরি আদর্শ হোক, মতদর্শ, মতবাদ, ইসলাম যাই হোক না কেন, এগুলোতে ফিরে যেতে এতটাই অপছন্দ করবে যতটা আগুনে নিক্ষিপ্ত হতে অপছন্দ করে। যেমনটা সাহাবীদের ঘটনার মধ্যে দেখেছি যে প্রয়োজনে তাকে আগুনের সেই ড্যাগের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তারপরও তিনি কুফুরের মধ্যে ফিরে যাননি। তো এই তিনটা আমল, এই তিনটা সিফাত যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হতে পারে না। আর হাদিসটা যেহেতু বুখারীর হাদিস, এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারেও কোনো সন্দেহ করার অবকাশ নেই। তার মানে এই তিনটা গুণ যদি অর্জন করি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মজা অনুভব করার তৌফিক দিয়ে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত আদায় করেন।